বাড়িতে আর কোনোদিন গান গাইবে না কোমো। সে তোমাকে আমার থেকে অনেক দূরে পাঠিয়ে দিতে চায় না? আমি তোমাকে তার কাছ থেকে অনেক দূরে নিয়ে চলে যাব। কোথায় নিয়ে যাবে আমাকে কার্তিক? অনেক দূরে, অনেক দূরে। দাও দাও। কার্তিক প্লিজ। ভগবান, আমি এখন কি করি? আপনি ভয় পাবেন না মা, আপনি করে যান। আমি কার্তিককে ঢুকতে দেবো না। আমি নিজেই কার্তিককে আটকাবো। কি ব্যাপার বলো তো? তখন থেকে ফোন করে যাচ্ছে অথচ ফোন ধরছো না, আর দরজাটাও খুলছে না কেন? দরজা খুলছি না? আপনি কোথায়? কোথায় আবার? দরজার বাইরে। বেল আপনি বাজাচ্ছেন? হ্যাঁ, আমি আর মীরা। তাড়াতাড়ি দরজা খোলো। খুলছি। চিনি, ভয় পাওয়ার কিচ্ছু নেই। মাসি দিদার পিসি ঠাম্মা এসেছে। কি হলো? দরজা খুলছিলে না কেন? কি করছিলে এতক্ষণ? মাসিমণি, না মানে কি? মাসিমণি, আমি ভেবেছিলাম ওই ছেলেটা এসেছে, তাই দরজা খুলছিলে না। তুমি জানো না বাড়ির সবাই বাড়ির বাইরে আছে, যে কোনো সময় ফিরে আসতে পারে? সেটা ভুলে গেছিলে নাকি বুদ্ধি শুদ্ধি লোপ পেয়েছে? মাসিমণি, বিশ্বাস করুন, আমি ভেবেছি কার্তিক আবার এসেছে, তাই আমি দরজা বন্ধ করে দিয়েছিলাম যাতে ও ঢুকতে না পারে। কেন? ওকে ঢুকতে না দেওয়ার কি আছে? কি করেছে সে? আর বলিস না, সবাইকে এত ভয় দেখাচ্ছে। ভয়? কিসের ভয়? মাসিমণি, শোনো মা, আমি সব তোমাদের পরে বলছি। আমি যাই, কি আগে দরজাটা বন্ধ করে দিয়ে আসি। এটা তুমি তো জানো আমি তোমাকে কোনোদিন মন প্রাণ দিয়ে ডাকিনি, কিন্তু আমি আজ ডাকছি তোমাকে। আমার ভাগ্নিটাকে ফিরিয়ে দাও। আমার ভাগ্নিটা চলে যায় কি হতে? গিনির চটি, গিনির চটি এখানে? গিনি এখানে এসেছিল? গিনি, গিনি, গিনি! আমাকে এত ভয় পাচ্ছেন কেন শাশুড়ি মা? আমি তো আপনার নামে কীর্তন গাইতে ফিরে এলাম। মানে
মানে জয় মা। মা গো, মা, শাশুড়ি মা আমার। মা। আরে আরে পাছান কি করছো কি? ছাড়ো ছাড়ো বলছি। না, ছাড়বো না। আপনি না আমার কত উপকার করেছেন। হ্যাঁ, আরে আমার স্থান তো আপনার পায়ের তলায়। দিন, আমার মাথার উপর পাটা তুলে দিন। তুলুন পা তুলুন। সব কি নাটক হচ্ছে এখানে? পিসি ঠাকুমা শাশুড়ি, এসব নাটক না, এটা আমার ভুলের প্রায়শ্চিত্ত। উনি যখন গিনিকে বাড়ির বাইরে বার করে দিলেন, আমি ভাবলাম গিনিকে কোথায় না কোথায় পাঠিয়ে দিলেন। আসলে তা তো নয়। আর আমি বেরোনোর সময় ওনাকে কি সব উল্টোপাল্টা কথা বললাম। সেই জন্য আমি প্রায়শ্চিত্ত করতে এসেছি। আমি তো নিজের চোখে দেখলাম গিনি বাবার কাছে হাসপাতালে ঢুকে গেল। আপনাদের সবাইকে সাক্ষী রেখে আমি শাশুড়ি মায়ের কাছে ক্ষমা চাইছি। আপনি বলেন তো আমি কান ধরছি? বললে উঠবসও করব? করব? বেশ। 1, 2, শাশুড়ি মাকে অবিশ্বাস করে আমি বিশাল বড় ভুল করেছি। এটা আমার মস্ত বড় ভুল। আমি সারা জীবনে এই ভুল করব না। আমি কথা দিলাম। আর আমি তো তাই ভাবছি, যে মানুষটা দাঁড়িয়ে থেকে আমাদের বিয়ে দিল, সেই মানুষটা কিভাবে আলাদা করতে পারে আমাদের। আরে বিয়ে তো দিল আমাদেরকে একসঙ্গে রাখার জন্য, কি তাই না? আমি তো সেটাই ভাবছি। আমি তখন থেকে সেটাই ভেবে চলেছি। আমি সেই জন্যই বলছি, আমায় ক্ষমা করে দেবেন তো শাশুড়ি মা? আমি আবার আপনার পায়ে পড়ছি। বন্ধ করো এসব। দাদু, দাদু, আপনি তো এবারে কর্তা, আমাকে আপনি ক্ষমা করে দিন দাদু। তার আগে আমি জানতে চাই এই নাটকের মানে কি? বুঝতে পারছেন না বাবা, তখন গিনিকে রাস্তায় ধরবে বলে এই বাড়ি থেকে বেরিয়েছিল, কিন্তু ধরতে পারিনি। গিনি তার আগে নার্সিংহোমে পৌঁছে গেছে। এখন আবার এই বাড়িতে ঢুকবে বলে এই সমস্ত নাটক করছে। এই, তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। এই বাড়িতে তোমার কোনো জায়গা নেই। গিনি এখন আসবে না। ওর বাবাকে সুস্থ করে নিয়ে তবে এই বাড়িতে ফিরবে। ইনি নার্সিংহোমে নেই। ইনি নেই নার্সিংহোমে, বেরিয়ে গেছে ওখান থেকে। ও বাড়িতে ফেরেনি। নার্সিংহোম থেকে বেরিয়ে গেছে। শোনো মা, শোনো মা, ও একা বেরিয়েছে নাকি সঙ্গে কেউ আছে? কেউ নেই, কেউ নেই, ওর সঙ্গে কেউ নেই, কেউ নেই। ওকে এত কৈফিয়ত দিচ্ছ কেন মীরা? ওকে প্রশ্ন করে। তবে কি নিয়ে গেল কোথায়? ঠাকুমা শাশুড়ি, গিনি হাসপাতালে নেই, কিন্তু আমি যে দেখলাম গিনি হাসপাতালে ঢুকলো ওর বাবাকে দেখতে। কেন মিথ্যা কথা বলছেন? এই সে কথা আমি বলি না। না বললেই হলো। মুড়ি কি মুড়ি করে ছুটে ছুটে বাবাকে দেখতে গেল, আর আপনি বলতে চাইছেন যে বাবার কাছে না থেকে অন্য কোথাও চলে গেল? এটা আমি বিশ্বাস করব? সোজা কথায় বলে দিন গিনি কোথায়। এই যে মাসি, দিদা, শাশুড়ি, আপনি নিশ্চয়ই জানেন গিনি কোথায়। তাড়াতাড়ি বলে দিন, নাহলে এই কার্তিক যদি রূপ দেখায় না, বিশাল বাজে লাগবে। বললাম তো আমরা কেউ জানি না। আস্তে, কে জানে? কে জানে বলুন। কি হচ্ছে এখানে? সুমিত, সুমিত দেখ না ছেলেটা কি বলছে। আর আমাদের ভয় দেখাচ্ছে, বলছে গিনিকে ফিরিয়ে না দিলে। গিনিকে ফিরিয়ে না দিলে মানে? গিনি এখনো বাড়ি ফেরেনি? ফিরে এলে কি ফিরিয়ে দেবার আবদার করতাম নাকি আমি? মানে
তুমি গিনিকে পাওনি? না, আমি তো নানা জায়গা খুঁজে পেলাম না, যখন ভাবলাম নিশ্চয়ই বাড়িতে ফিরে এসছে। না, বাড়িতে ফেরেনি। গিনি বাড়িতে ফেরেনি, সুমিত গিনি বাড়িতে ফেরেনি। গিনি ফেরেনি, গিনি ফেরেনি বাড়িতে। क्या बात, क्या बात, क्या बात, सासू माँ, क्या बात, क्या दिमाग लगाया आपने? दिमाग মানে বুদ্ধি। আপনার বুদ্ধির আমি তারিফ করছি, কেন ভালো লাগছে না? আপনার বুদ্ধি যে আমার কাছে ধরা পড়ে গেছে, এবার আমি পুরো বুঝতে পেরে গেছি যে কিভাবে আপনি গিনিকে আমার নাগালের বাইরে বার করেছেন। এখান থেকে হাসপাতাল, আর হাসপাতাল থেকে ওই বাইরে কোথায়, কি তাই না? তার মানে সরিয়ে দিয়েছে মানে? তার মানে যখন গিনি বেরিয়ে যাচ্ছিল বাড়ি থেকে, তখন আপনি গিনির কানে কি কি বলেছিলেন ঠিক সবাইকে জানিয়ে দেবেন শাশুড়ি মা? ও, বুঝে গেছি। আমি বললে ইনি কিচ্ছু বলবেন, কিন্তু আপনারা যদি বলেন ও সবকিছু বলে দেবে। আরে আমি নিজের চোখে দেখেছি, যখন গিনি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল তখন ও গিনির কানে কি সব ফুসমন্তর দিয়েছিল, আর তারপর থেকেই তো গিনি হাওয়া। তুমি যাও, আমি এখানে ওদের সঙ্গে থাকবো। কার্তিক, আমি থাকতে কার্তিক ওদের কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু তুমি যাও, তোমার বাবাকে ফিরিয়ে নিয়ে এসো। গিনি, সে তো আমিও দেখেছি। কি বলেছিলি তুই গিনিকে, কি বলেছিলি? আরে বলে ফেলুন কোমল দেবী, এবার বলে ফেলুন। হ্যাঁ, কোথায় পাঠিয়েছেন গিনিকে? বিশ্বাস করুন আপনারা, আমি গিনিকে নার্সিং হোমে পাঠিয়েছিলাম কার্তিকের হাত থেকে ওকে বাঁচানোর জন্য। তারপর যখন গিনিকে এত রাতে ছেড়ে দিয়েছি, তারপর আমি দীপ্তিকে ফোন করেছিলাম যাতে গিনি পৌঁছালে ওকে আটকে রাখা হয়। বিশ্বাস করুন আমার কথা। সব কোমলের প্ল্যান। ও দীপ্তিকে ফোন করেছিল নার্সিং হোমে, এটা জানার জন্য যে গিনি নার্সিং হোমে পৌঁছেছে কিনা। আসলে ও জানতে চেয়েছিল যে ওর প্ল্যানটা ঠিকঠাক মতো এগোচ্ছে কিনা, তাই না কোমল? মাসিমণি, 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 আপনি আমাকে ভুল বলছেন। বিশ্বাস করুন আমার কথা, আপনারা বিশ্বাস করুন। তাই যদি হয় তাহলে ওকে একা ছেড়ে দিলে কেন? প্রথমে তুমি বলে নার্সিং হোম যাবো, শুনে গিনিও বললো যাবো, তারপরেও ওকে একা ছেড়ে দিলে। আর তুমি ওর সঙ্গে যাওয়ার প্রয়োজন মনে করলে না কেন? মল্লা তোমার কেউ হয় না? মাসিমণি, বাবা মা আর বাচ্চারা এখানে ছিলেন। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম কার্তিক যদি কারোর ক্ষতি করে দেয়, তাই আমি কোথাও যাইনি, এখানে থেকে গিয়েছিলাম। আর কিনিকে পাঠিয়ে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম কিনিকে দেখে হয়তো উনি খুব খুশি হবেন, ওনার শরীর ভালো হয়ে যাবে। কোমল দেবী, আপনি আমার বড্ড হাসিয়ে ফেলছে। হ্যাঁ, নিজে দাঁড়িয়ে থেকে গিনির সঙ্গে যে কার্তিকের বিয়ে দিলে, সেই কার্তিককে এখন তুমি ভয় করছো, এটাও বিশ্বাস করতে হবে আমায়। এত যদি ভয় তোর, এত যদি ভয়, তাহলে ওর সঙ্গে গিনির বিয়েটা তুই দিলি কি করে নিজে দাঁড়িয়ে থেকে? চর মেরেছিলে না আমাকে, এবার তুমি চর খাও শাশুড়ি মা। বলো কোমল, সত্যি কথাটা বলো। মাসিমণি, আমি সত্যি বলছি, আমি সত্যি। না, তুমি মিথ্যে বলছো, তুমি মিথ্যে বলছো। তার কারণ কার্তিককে তুমি এ বাড়িতে নিয়ে এসেছো।
ওকে এতটাই ভয় পাও তাহলে তো গিনির সাথে বিয়ে দিতে না। এই অঙ্কটা তো ওই বাচ্চা ছেলে মেয়েগুলো বুঝতে পারবে, তাই না? মাসিমণি, আমি সত্যি বলছি, আমার কথা বিশ্বাস করুন। আপনারা গিনিকে খুঁজে বার করুন, গিনিকে খুঁজে বার করুন। নিজে লুকিয়ে রেখে এখন নিজে খুঁজে বার করতে বলছেন? আরে আপনার যদি এত ইচ্ছা যে গিনি বাড়িতে ফিরে আসুক তাহলে আপনি যান না, আপনি বার করে দিন না। শাশুড়িমা, কেন কেন আপনি এরকম করছেন আমার সঙ্গে? কেন করছেন বলুন? গোটা ব্যাপারটা আমি বুঝে গেছি, আমার কাছে এখন জলের মতো পরিষ্কার। কি বুঝতে পারছো তুমি? বুঝতে পারছেন না মেশমশাই? কোমল কার্তিকের সঙ্গে গিনিকে জোর করে বিয়ে দিয়েছে। তারপরে যখন গিনি কার্তিককে নিয়ে এই বাড়িতে উঠলো তখন আমাদের কোমল মায়ের খুব অসুবিধা হয়েছে। তাই সুযোগ পেতেই কমলকে বলেছে কার্তিকের থেকে দূরে পালিয়ে আসতে। আর গিনি ভয় পেয়ে মরিয়া হয়ে পালিয়েছে, ব্যাস। সত্যি নয়, সত্যি নয়। তাহলে কি ধরে নেবো গিনির কোনো বিপদ হয়েছে? সুমিত বাবু, এমন কথা বলবেন না, এমন কথা বলবেন না আপনি। গিনির চটি? এই চটিটা চিনতে পারো? এই চটিটা চিনতে পারো? গিনির চটি। এই এক পাটি চটি মন্দিরের সিঁড়ির সামনে পড়েছিল। এবার একটু বুঝিয়ে বলো তো যে গিনি হঠাৎ এক পাটি চটি মন্দিরের সামনে ফেলে রেখে আর এক পাটি পায়ে পড়ে কোথায় চলে গেল? মামা বাবু, মামা বাবু, এই চটিটা আমার কাছে থাকুক। হ্যাঁ, গিনির এই চটিটা আমার কাছে থাকুক যতক্ষণ না গিনি ফিরে আসছে। আমার গিনি কোথায় গেল? আমার গিনি কোথায় গেল? কি হলো গিনির? কোথায় গেল? পালালে ও চটি ছেড়ে পালাবে কেন? দেখছেন দেখছেন জামাইবাবু, কোমল এখনো চুপ করে দাঁড়িয়ে আছে, কিচ্ছু বলছে না। এরই না আপনি অনেক প্রশংসা করতেন। ভুল করেছি, খুব ভুল করেছি কমল। তোমায় এতটা ভালোবেসে এত কাছে টেনে ভুল করেছি। এখন দয়া করে আমার নাতনিকে আমাদের কাছে ফিরিয়ে দাও। ওর কোনো ক্ষতি করো না। এত নিচে তুমি নামতে পারলে কোমল? এত নিচে নামলে? আমি তো ভাবতেও পারি না কোমল।
কিসের লোভে কিসের লোভে এই কাজ করলি তুই কোমল, কিসের লোভে? টাকার লোভে, মল্লারের সম্পত্তির লোভে। মল্লার এখন অসুস্থ আর গিনিও বাড়িতে নেই। এখন তো এই বাড়িতে রানী হয়ে বসবে, রাজ করবে। ওদিকে মল্লারটা মৃত্যুর সঙ্গে পাঞ্জা করছে, গিরিটা অনেক খোঁজ। কি করে করলি এমনটা? দোহাই আপনাদের, দোহাই।